বাড়ি যেতেই হবে। তো এখন বাজে হচ্ছে 9:30। আমরা সব একসাথে যাচ্ছি এবার, আপারা আমরা সব হচ্ছে আপার গাছের মালবেরি। আমি একটা ঢাকা পার হওয়ার পর একটু ঘুম ঘুম তন্দ্রা চলে আসছিল, উমাইজাও ঘুমায় গেছিল। উঠে দেখি পায়েল মেলা দূর চলে আসছে, প্রায় এলেঙ্গার কাছাকাছি। তার কোলে উঠবে আপা, তুমি কোলে উঠে উঠে ঘুরবা না? দাঁড়াও না মা, দাঁড়াও না। লালা লালা মানে হচ্ছে খালা। ভাত, তারপরে হাঁসের মাংস রান্না করছে মা। পাতি হাঁস না মা? এটা পাতি হাঁস না মা? ওটা দিয়ে মা, এটা ঝাল না, এটা টক। আমি বলি এটা ওই যে ইউএসএ থেকে নিয়ে আসা হলো যে ওইটা না মা? ওই যে আমরা তোমাদের ওখানে গিয়ে খেলাম যে একবার। হ্যাঁ, একটু লবণ দিবে। এটা দিলে কি লবণ দিতে হয়? লবণ আর চিনি? এটা হচ্ছে বেসিক্যালি টক করে একটু। হ্যাঁ, লবণ হচ্ছে মা, লবণ কই? এই যে লবণ। লবণ বেশি। আসসালামু আলাইকুম, নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আমরা আজকে বাড়ি যাচ্ছি, ঈদের জন্য বাড়ির জন্য রওনা হয়ে গেছি। এই যে অনাইজা, এই যে উমাইজা। ঈদে তো বাড়ি যেতেই হবে। তো এখন বাজে হচ্ছে 9:30। আমরা সব একসাথে যাচ্ছি এবার, আপারা আমরা সব একসাথে অনেকজন মিলে যাচ্ছি, 3টা গাড়ি নিয়ে একসাথে সবাই। তো এই যে এখন আল্লাহর নাম নিয়ে রওনা দিয়েছি। পথে যেতে যেতে অনেক কিছু শেয়ার করা হবে, ভিডিও দেখতে দেখতে যাব। নাটোরে সেই গত কোরবানি ঈদে লাস্ট গিয়েছি, এরপরে আর যাওয়া হয়নি। আজকে অনেকদিন পরে আবার যাচ্ছি, ঈদের পরেই এবারই যাওয়া হচ্ছে। তো এই যে সামনে এই যে পায়েল। রাস্তার অবস্থা কেমন ঠিক বলতে পারবো না, আমরা মেন রোডে গিয়ে বুঝতে পারবো যে আজকে জ্যামের কি অবস্থা। আসলে আজকে তো আমরা আজকে যাচ্ছি 16 তারিখ, আগামীকাল থেকে তো সরকারি ছুটি সব শুরু, তখন তো মনে হয় আরও প্রেশারটা পড়বে। আজকেও পড়বে কম বেশি, সবাই চলে যাওয়া শুরু করছে, ঢাকা বলে ফাঁকা হতে শুরু করেছে। তো চলুন দেখা যাক, যাই রাস্তাঘাটে যাই, যে দেখাবো এবং অবশ্যই শেয়ার করবো যে রাস্তার অবস্থা কি, কোথায় কেমন অবস্থা। ভিডিওটা এখান থেকেই শুরু করছি, দেখতে থাকুন। এই যে লাগেজ সব রেডি, এগুলো সব এখন নিয়ে নামাবো। পায়েলের এখানে কিছু জিনিস ভরতে হবে। আমাদের 9:30টায় বের হওয়ার কথা, 9:20 বেজে গেছে। এখন এই যে 10 মিনিটের মধ্যে বেরোয় যেতে হবে। এখানে কিছু জিনিস এখনও রেডি করিনি, আগে এগুলো ঢুকাই দিই ওর ব্যাগে সাইড করে। হ্যাঁ হ্যাঁ ঢুকাইছি তোমারটা। আচ্ছা, ওর এটা এখানে থাকুক। এই তো কালকে স্যান্ডেলটা আমি কিনছি রাফিউজের জন্য, এটাই পরে যাব। ওষুধটা পিছনে দিছো? কি হয়েছে আম্মু? আচ্ছা, অনাইজাকে সামনে নাও পায়েল, অনাইজার সামনে যাও, আমি ওর সাথে পিছনে বসি। উঠো রওনা দে। আব্বা কই? আব্বা কই? আর একটা পানি? আমরা আজকে বের হচ্ছে নর্মাল যেরকম আমরা বের হই গাবতলিতে, আজকে গাবতলি দিয়ে না, আজকে বনানী দিয়ে একদম সোজা। এটা কোন রাস্তা পাইল? একদম যে আশুলিয়াতে উঠবো আর কি। হ্যাঁ, আশুলিয়া দিয়ে একদম যে উঠবো, যে আর্মি স্টেডিয়াম সব কিছু পার হয়ে যাচ্ছি আজকে। কারণ হচ্ছে ওয়াসিফের বনানীতে একটা কাজ ছিল, তো ওই জন্য আমরা সব এখানে আগে আসছি, তারপর ওকে তুলে নিয়ে এখন সব একসাথে যখন বের হয়েছি। এদিকটা ফাঁকাই আছে এখনো। এটা হচ্ছে আপার গাছের মালবেরি, গাড়িতে ওঠার সময় দিল, বাসা থেকে নিয়ে নামছিল। এটা এখন হচ্ছে উমাইজা খাচ্ছে। কি সুন্দর, গাছের একদম ফ্রেশ মালবেরি। এটা নিয়ে একটা ব্যাপার আছে, আমার অনাইজা ছোটবেলায় এটাকে বলতো লামবেরি। কই দেখি অনাইজা, কই দেখি এখনো কি বল? তুমি কি এখনো লামবেরি বলো? আর আমরা হচ্ছে, আমি একটা ঢাকা পার হওয়ার পর একটু ঘুম ঘুম তন্দ্রা চলে আসছিল, উমাইজাও ঘুমায় গেছিল। উঠে দেখি পায়েল মেলা দূর চলে আসছে, প্রায় এলেঙ্গার কাছাকাছি।
আমরা যমুনা ব্রিজে উঠে গেছি। ওখানে যেটা হলো, আমরা এলেঙ্গা রিসোর্টে ভাবলাম যে নামবো, কিন্তু দেখি যে ওদের রিসোর্ট বন্ধ। তো আমরা ট্রেনে এখন চলে আসছি, সামনে পার হয়ে সিরাজগঞ্জ মোড় পার হয়ে যেটা অ্যারিস্টোক্রেট আছে ওখানে যায় থামবো সব। এই যে যমুনা সেতু, পানি একেবারেই সব চরই পড়ে গেছে, পানি কম, এদিকে সব চর জেগে জেগে উঠছে। এই যে বালুময় যেগুলো ওই যে বালু দিয়ে যেগুলো, এগুলোকে তো নদীর চর বলে, মানে পানির মধ্যেই চর জেগে ওঠে, বুঝছো? কেসে মাম, দেখি সামনের দিকে একটু যাও তো তুমি, দেখা যাচ্ছে না তো। এবার ঠিক আছে। ওমাইজার শরীরটা একটু খারাপ, সেজন্য সে আজকে জার্নিটা এনজয় করতে পারতেছে না। অ্যারিস্টোক্রেটে চলে আসছে, এখন এখানে একটু দাঁড়াবো, দাঁড়ায় ফ্রেশ হবো। আম্মু আবার খেলো তোর সাথে, একটু দেখি, খেলো তো। গাড়িতেও কান্নাকাটি করে না? না কি মিষ্টি, ছোট দই আর কি, ছোট দই আর কি। ও আড্ডার কোলে উঠবে। আপা তুমি কোলে উঠে উঠে ঘুরবা না? দাঁড়াও না মা, দাঁড়াও না, কত কিছু যে দেখতেছে। এটা হচ্ছে আমাদের নাতনি লালা মানে হচ্ছে খালা। হ্যাঁ, লালা মানে হচ্ছে খালা, দেখো আম্মু, দেখো দেখো দেখো, আস্তে ধীরে। না না ঘর ফেরার মানুষ, ঘরে ফিরতেছে ঈদের জন্য, সবার ছুটি, সব এখন বাড়ি ফিরতেছে। কত সব বাস সব এসে দাঁড়াইছে। এখন আমাদেরও শেষ, আমরা এখন উঠবো এখন ডাইরেক্ট সিংড়ার জন্য, এখন একদম ডিরেক্ট সিংড়া, আর কোনো থামাথামি নাই। সবাই ফ্রেশ হলো ঠিক মতন। আমাদের সামনে এই যে বজলু ভাই যাচ্ছে, বজলু ভাইয়ের গাড়ি সামনে একটা, পিছনে একটা বজলু ভাই নিজে ড্রাইভ করতেছে, একটা ড্রাইভার ড্রাইভ করতেছে, আমরা হচ্ছে মাঝখানে। টোটাল এই 3 গাড়ির নিয়ে আমরা সব এই ঢাকা থেকে যাচ্ছি। এটা কিন্তু অন্যরকম একটা আনন্দ, সবাই একসাথে। এখন একটু পরেই ঢুকে যাব হচ্ছে চলন বিলের রাস্তায়, যেটা আমার সবচেয়ে পছন্দের রাস্তা, যেতে আরামও লাগে। এই পুরো রাস্তায় এরকম সিনারি থাকবে, কি সুন্দর সবুজ। এই জন্যই তো বললাম যে এই রাস্তাটা এই জন্যই ভালো লাগে, ধুর শুধু সবুজ আর সবুজ মাঠ, খালি মাঠ। এদিকেও সব, এগুলো সব পায়েল ওই যে ফসল, তা না, মানে ধান লাগানো সব। এই সময় কোন ধান যেন সিজন, এগুলো সব মানে ক্যানেল কেটে আমাদের সিংড়া থেকে মাছ পাঠায় আব্বা, এই যে সব ক্যানেল থেকে। এই ক্যানেলটাই গিয়ে মিষ্টি, আমাদের ক্যানেলটা এখানে। হ্যাঁ, এই যে এত, আমরা এই যে আগের ব্লগগুলোতে দেখেছেন আপনারা, যে শিং মাছ, কই মাছ আমি যে সব রান্না করি দেখাই, এইটুকু ক্যানেলের এই যে এই জায়গাটুকুর মধ্যে থেকেই ওগুলো ধরা হয়, তারপর ওগুলাকে কাটাকুটি করে ঢাকায় পাঠানো হয় আমাদের। ওই ব্যাগটা নিয়ে আসো বড়টা, আমরা সব পৌঁছায় গেছি, এখন সব বাড়িতে ঢুকবো। চলো চলো আসো মাম, পৌঁছায় গেলাম অনেক তাড়াতাড়ি, ভালো মতনই সব পৌঁছায় গেছি, এসে গেছি আমরা। সব নিচে রাখ রে, নিচে রাখ সব। এখন সব আসলাম, এসে যে ঘরে ঢুকলাম, ঢুকে এই যে মা সব বিছনা টিছনা করে রাখছে। এখন হচ্ছে
এই ওষুধটা রাখি এখানে, সব রাখলাম ওষুধগুলো, হুমায়জার ওষুধ সব রাখি, সব ডাব পেরে রেখে দিচ্ছি। এগুলো কবে পারছে মা? কালকে পারছে, ছোট ছোট ডাব। আমি ভাবছি আবার ডাব কিনছে নাকি আব্বা। এই যে মা এখন এখানে ইয়া করবে, ডাব কাটবে। আর এখানে ইফতারে আজকে যে আমাদের ভাত, তারপরে হাঁসের মাংস রান্না করছে মা। পাতি হাঁস না মা, এটা পাতি হাঁস না মা? দুই হাঁস একসাথে রান্না করছে মা। এগুলো ইফতারে। আসো, চলো আসো আম্মা, আসুন। ভাত 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 ভাত, কোনো তেলানি দিয়েন না মা, ভাত ভাত দেন। দাদি ডাব কেটে দিচ্ছে, খাচ্ছে। খাও, অনেকখানি পানি হয়েছে, খাও খাও, ডাবের পানি ভালো, খাও। বাবা এক জায়গায় বসে আম্মু, ডাব পড়ে যাবে মা। ওই গ্লাস নিয়ে যাও মা, দাদি আর একটা কেটে দিবে মা। কি কাটতেছেন মা? আম্মা তরমুজ কাটতেছে, করতাম আমি। কালারটা খুব সুন্দর। কালারটা সুন্দর, আর মনে হচ্ছে এটা একদম কেমিক্যাল ফ্রি। ঢাকারগুলো তো একদম বারোটা অবস্থা, ঢাকারগুলো মুখে দেওয়া যাচ্ছে না। একে তো হয়তো কোনোটা কাঁচা, আর যেটা ধরো পাকাও মনে হচ্ছে ওটা আসলে পাকা না, খাওয়ার পরে খারাপ লাগতেছে। হ্যাঁ, ভালো হয়েছে এটা। তার সব তরমুজ মা এখানে পাঁপড় ভেজে রাখছে, তারপরে এই যে ভুট্টা সিদ্ধ করলো লবণ দিয়ে, না এই যে ডাবের পানি, আমাদের এই যে গাছের ডাব তখন দেখালাম, সে যে ডাবের পানি সেটা বের করে রাখছে। এটা হচ্ছে হাঁসের ডিম, এখানে সব ফল ফ্রুটস, এখানেও মনে আবার শরবত করে রাখছি সবগুলোর ভুসি দিয়ে, লেবু দিয়ে। এই হচ্ছে আজকের ইফতার আয়োজন। ওখানে হাঁস রান্না করা হয়েছে, ভাত, অনেক কিছু, আলহামদুলিল্লাহ। অনাইজা তুমি একটা ডিম খাও তো মা। পেয়ারা কাটাও হয়েছে, আবার আমাদের পেয়ারা মাখানোও হচ্ছে। এটা কি ওই ঝালটা দিয়ে মা? এটা ঝাল না, এটা টক। আমি বলি এটা ওই যে ইউএসএ থেকে নিয়ে আসা হলো, ওইটা না মা? ওই যে আমরা তোমাদের ওখানে গিয়ে খেলাম যে একবার। হ্যাঁ, পেয়ারা। একটু লবণ দিবে। এটা দিলে কি লবণ দিতে হয়? লবণ আর চিনি? এটা হচ্ছে বেসিক্যালি টক করে একটু। হ্যাঁ, লবণ হচ্ছে মার, লবণ কই? এই যে লবণ। লবণ বেশি দিব না, চিনিও লাগবে। হ্যাঁ, চিনি একটু না দিলে স্বাদ লাগে না। হ্যাঁ, একটু চিনি দিলে একটু ভালো লাগে। না আমি খাই না মা। আমার মা খায়। ইফতার শেষ করে এই যে মাত্র উঠলাম, নামাজ কালাম পড়লাম, পরে এখনও ইফতার সবাই করতেছে, একটু একটু, এখনও পুরাটা শেষ হয় নাই। আমিও যাব দেখি, ভাতটা তোগুলো করছে, এখন খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে সকাল থেকে এই যে জার্নি থেকে শুরু করে এই পর্যন্ত সবই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের দিনটা হই হই করতে করতে সবাই আসছে। আসলে সবাই মিলে একসাথে আসলে না আনন্দটা অন্যরকম থাকে, অন্যরকম হয়। তো সেই ক্ষেত্রে হয় মানে সবাই যে একসাথে আসছে, মানে কোন সময় দিয়ে চলে আসছি টেরই পাইনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করে দিই। আজকে সবাই টায়ার্ড, তারপর এই যে পায়ের। তো আবার নেক্সটে দেখা হবে, নতুন নতুন সুন্দর সুন্দর অনেক ইন্টারেস্টিং সব ব্লগ আসবে, কারণ যেহেতু এখন আমরা বাড়িতে, সো মজার মজার ব্লগ আসবে। সে তো আমাদের ব্লগগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।